নমস্কার। আমি ডক্টর শান্তিরঞ্জন চট্টোপাধ্যায়। আমাদের হোমিও দর্শন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত এপিসোডে আমরা আলোচনা করেছিলাম ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি ওবেসিটি বা মেদবৃদ্ধি রোগ সম্পর্কে। এই ওবেসিটি বা মেদবৃদ্ধি বর্তমানে একটা বার্নিং কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ এর কারণে অনেক রোগ কিন্তু তাদের ইন্টেন্সিটি বৃদ্ধি পেয়ে যাচ্ছে। যেমন অস্টিওআর্থারাইটিস হলে যখন হাঁটুর ব্যথা হয়, ওবেসিটি হলে সেটা বৃদ্ধি পায়। এছাড়া হার্টের রোগ, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, লিভারের গোলমাল, এই সব কিছুই কিন্তু বৃদ্ধি পেতে পারে ওবেসিটি হলে। ওবেসিটির কারণ আমি সংক্ষেপে বলছি। প্রথমত, যদি থাইরয়েডের নিঃসরণ বা সিক্রিয়েশন খুব কম হয়, তাহলে মানুষ কিন্তু খুব মোটা হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, লিভারের গোলমাল বা ফ্যাটি লিভার হলে সেখান থেকে কিন্তু দেহের ওজন বাড়তে পারে। এছাড়া আজকাল ফাস্টফুড খাওয়ার অভ্যাস এবং মানুষের তেল, ঝাল, মশলা এই সমস্ত খাওয়ার অভ্যাস অনেক বেড়ে যাচ্ছে। তার ফলে হজম শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, লিভারের দোষ জন্মাচ্ছে এবং মানুষ মোটা হয়ে যাচ্ছেন। তো এই সমস্ত নানা রকম কারণ হতে পারে। এছাড়া পরিশ্রমের অভাব এবং তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়ার সঙ্গতি না থাকা, এই সমস্ত কারণে এই রোগের বাড়বাড়ন্ত বেশি হচ্ছে। তো এর বিষয়ে আমরা বলতে পারি যে যদি সঠিকভাবে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়া যায় এবং তার সঙ্গে পরিশ্রম করা, ব্যায়াম করা ইত্যাদি যদি বজায় রাখা যায়, তাহলে কিন্তু এই রোগ থেকে আমরা মুক্ত হতে পারি। ওষুধের ব্যাপারে আমি বলতে চাই যে হোমিওপ্যাথিক কিছু মাদার টিংচার আছে, সেগুলো খুবই ভালো কাজ করে। যেমন প্রথমত আইল্যান্থাস, হিউকাস ভেস, ক্যালাট্রপিস, ফাইটোলাক্কা ইত্যাদি ওষুধ। এছাড়া যদি মানুষের নির্দিষ্ট রোগ লক্ষণ ধাত অর্থাৎ মায়াজিন অনুযায়ী ডাক্তার হ্যানিম্যানের নির্দেশিত পথে যদি নির্দিষ্ট মানুষের নির্দিষ্ট ওষুধ নির্বাচন করা যায়, তাহলে খুবই ভালো কাজ হয়। কিন্তু এটা করতে পারবেন একমাত্র অভিজ্ঞ ডাক্তাররাই। এছাড়া আমরা বলতে পারি যে পরিশ্রম সাপেক্ষ কিছু কাজ করা দরকার আছে। যদি আমরা ব্যায়ামের দিকে যাই, তাহলে আমরা কিন্তু স্পট জগিং করতে পারি, স্পট জাম্প করতে পারি। তাছাড়া নানা রকম স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারি। তার সঙ্গে সঙ্গে যদি আমরা হাঁটা, ব্রিস্ক ওয়াকিং 40 মিনিট থেকে 1 ঘন্টা করে করতে পারি, তাহলে অনেক ভালো ফল পাওয়া যায়। এমনকি জিমে গিয়ে যদি সঠিকভাবে ব্যায়াম করা যায়, ঘাম ঝরানো ব্যায়াম করা যায়, তাহলে কিন্তু অনেক উপকার হতে পারে। তো এইভাবে আমাদের ওজন কন্ট্রোলে রাখা বা বেড়ে গেলে তাকে কমিয়ে নেওয়া সম্ভব, এটা আমি আপনাদের নিশ্চিত করতে পারি। কোভিডের সময় থেকে আমি একটি প্রথা চালু করেছি, সেটা হচ্ছে টেলিফোনিক ট্রিটমেন্ট। অর্থাৎ টেলিফোনের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপেতে মানুষের রিপোর্ট নিচ্ছি, ছবি নিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে টেলিফোন কলে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে নানান রকমের
যে রোগ লক্ষণ, ধাত, রোগের ইতিহাস সমস্ত জেনে নিয়ে আমি ট্রিটমেন্ট করছি এবং সেগুলোকে অ্যানালিসিস করে এই সমস্ত রকমের বিষয় কনসিডার করে আমরা কিন্তু সেখান থেকে মেডিসিন ডিসপেন্স করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা ভারতেই পাঠিয়ে দিচ্ছি। এইভাবে যারা বিশেষ করে কোনো ক্রনিক বা জটিল রোগে ভুগছেন, শুধু ওবেসিটি নয়, তারা সকলেই কিন্তু রোগমুক্ত হচ্ছেন। আপনারা যদি সেরকম কোনো জটিল রোগে ভোগেন, তাহলে আমার যে ডেসক্রিপশন বক্স আছে তাতে টেলিফোন নাম্বার আছে এবং যোগাযোগের টাইমও দেওয়া আছে। সেই অনুযায়ী আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত আলোচনার মাধ্যমে এই রোগ থেকে মুক্তির দিকে যাবেন। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, আপনারা চিন্তিত হবেন না। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা এই আমাদের যে ভিডিও প্রোগ্রাম সেটাকে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।